কথা বলে, মেজমা তুমি এখান থেকে চলে যাও, আমরা চাই না আমাদের বাড়িতে কোনো অশুভ ছায়া পড়ুক। মেজমা বলে, তুমি আমাকে বলার কে এ কথা? আমি এ বাড়িতেই থাকবো, তোমরা আমাকে জোর করে এখান থেকে বের করে দিতে পারবে না। অগ্নি বলে, তুমি কিন্তু ভুল করছো মেজমা, তুমি আবার আমাদের ক্ষতি করতে পারবে না, আমরা সবাই একসাথে থাকবো। এই বলে সবাই একসাথে জড়ো হয়ে যায়। এদিকে কর্তা দাদু এই সমস্ত দেখে রেনুকে বলে, দেখেছো তো রেনু, আমরা থাকি বা না থাকি আমাদের পরিবার সবসময়ই এভাবে জোটবদ্ধ হয়ে থাকবে। বাইরের কোনো শত্রু ওদের ভাঙতে পারবে না, কেউ কোনো ক্ষতি ওদের করতে পারবে না। এরই মধ্যে মিডিয়ার লোকজন চলে আসে। মিডিয়ার লোকজন চিত্রাকে জিজ্ঞেস করে যে আপনাকে এ বাড়িতে কেন থাকতে দিতে চাইছে না? আপনি তো কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন, তাহলে আপনি কি আবারও অপরাধমূলক কোনো কাজ করছেন? আপনি কি নিজের ছেলের সন্তানকে কিডন্যাপ করার মতো কাজ করেছেন? চিত্রা বলে, না, আমি কোনো অন্যায় করিনি, আর এই বাড়িতে আমি থাকবো, এটা আমার বাড়ি, তাই কেউ আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। অঙ্কিত বলে, কেন করছো এরকম? কেন বারবার তুমি আমাদের মাথা এভাবে নিচু করে দিচ্ছ? চলে যাও এখান থেকে, আমরা তোমাকে চাই না, কেন তুমি বুঝতে পারছো না? চিত্রা বলে, তোমরা চাও বা না চাও আমি এ বাড়িতেই থাকবো। এদিকে কথা বলে, তুমি যা করে নাও না কেন মেজমা, তুমি আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবে না, ওদের সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এরপর চিত্রা নিজের ঘরে চলে আসে, আর অগ্নিরাও চিত্রার ঘরে আসে। চিত্রা অগ্নিকে দেখে বলে, কি অগ্নি, তুমি আবার এখানে এসেছো কেন? আর তাছাড়া তোমরা সবাই আমার ঘরে এসেছো কেন? অগ্নি বলে, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ভালো করছো না মেজমা। চিত্রা বলে, তুমি কিন্তু আমার উপর জোর জুলুম করছো অগ্নি, আর তাছাড়া তুমি তো এভাবে আমার সাথে কথা বলো না, এখন দেখছি বেশ ভালোই কথা বলো, বা কথা খুব সুন্দর শিক্ষা দিয়েছো, নিজের স্বামীকে একেবারে হাতের মুঠোই করে নিয়েছো। অগ্নি বলে, মেজমা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এভাবে কথা শোনাতে পারবে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। চিত্রা বলে, বেশ করবো, আমি কথা শোনাবো, তোরা নিজের সন্তানকে আমার সন্তানের দিকে ঠেলে দিয়েছিস। আচ্ছা আক্কি, তোদের কি একবারও মনে হয় না যে তোর নিজের একটা সন্তান হোক? আক্কি বলে, তুমি আবার এসব কথা বলছো, আমরা খুব ভালো আছি, আর এটাই সব থেকে বড় কথা। তুমি যে অন্যায়টা বিগ্র আর কথার সাথে করেছো সেটা কিন্তু আমরা কেউ ভুলিনি এখনো, তাই তুমি নিজের সীমার মধ্যে থাকো। এরপর চিত্রা জুনিকে বলে, দেখো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, আর আমিও তোমাকে পছন্দ করি না, কিন্তু তুমি আমাকে বলো তো, তোমারও কি একবারও মনে হয়নি যে তোমার নিজের একজন সন্তান থাকুক? জুনি বলে, না, আমি চিকির জন্য মা হতে পেরেছি, আর এটাই সব থেকে বড় কথা, আর চিকি আমাদের আর অঙ্কিত বাবুকে খুব ভালোবাসে। কথা বলে, দেখো মেজমা, তুমি ভেবো না এইসব কথা বলে তুমি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবে, আর জুনি একজন আদর্শ মা, তাই তুমি এসব কথা একদমই বলবে না। এরপর ওখান থেকে সবাই চলে যায়। এদিকে লালি চিত্রাকে ফোন করে বলে যে কিছু করতে হবে কি না। চিত্রা বলে, না, তোমাকে আর কিছু করতে হবে না, এখন আমি এই বাড়িতে চলে এসেছি, সমস্ত কিছু আমিই দেখে নেব। কথা এই সমস্ত কিছু শুনে বুঝতে পারে যে সে লালির সাথে চিত্রা যুক্ত রয়েছে। কথা অগ্নিকে এই সমস্ত ঘটনা জানায়। অগ্নি বলে, এবার আমাদের আসল খেলা শুরু করতে হবে, এই দেবীপক্ষের মধ্যে আমরা মেজমাকে তার শাস্তি দেব। আগামী পর্বে দেখা যায় মাফিন কথা আর অগ্নিকে জিজ্ঞেস করছে যে অকাল বোধন কি। কথা বলে, অকাল বোধন হলো মা অশুভ শক্তির বিনাশ, এই অশুভ শক্তির বিনাশ হলেই তবেই দেবীপক্ষের সূচনা হবে। এদিকে প্রান্তিক চিত্রাকে বলে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঠাকুর বিসর্জনের দিনই কথা আর অগ্নির বিসর্জন হবে, ওদেরকে শেষ করে দেব আমরা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।